এখন আমি কি করব বলো তো? এতগুলো টাকা আমি কোথায় পাবো? মম, তোমার কাছে কি ক্যাশ টাকা না? ওহো, এতগুলো ক্যাশ টাকা কি বাসায় থাকে? আমার কাছে 10 লক্ষ টাকা আছে। ডায়মন্ডগুলো সেল করে দাও। নো, এগুলো খাঁটি ডায়মন্ড। এগুলো যদি আমি সেল করে দিই তাহলে ওগুলো কি আর আমি পাবো? তাহলে এখন কি করবা? আচ্ছা, একটা কাজ করলে কেমন হয়? আমাদের নতুন গাড়ি কেনার জন্য যে অ্যাডভান্স করেছি ওটা ফেরত দিলে কেমন হয়? মম, কি যে বলো, ওই টাকা ফেরত আনলে আবার ওই গাড়ি আনতে আরো 1 বছর লাগবে। তাহলে এখন কি করব? হ্যালো আপা। জি আপা। হ্যাঁ আপা, আমি এখনই আসব। আপা, বাসায় ছোট্ট একটা প্রবলেম হয়ে গেছে, এই জন্য বের হতে লেট হয়ে গেছে। জি 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 আপা। হ্যাঁ, আমি বের হচ্ছি। ওকে। ওহো, কি করব? আজকে লেডিস ক্লাবের নির্বাচনের মিটিং। এই মিটিংয়ে যদি আমি অ্যাটেন্ড করতে না পারি তাহলে সভাপতি হওয়ার চান্সটা আমার ফসকে যাবে। স্যাম, আমি যদি টাকাটা ম্যানেজ করে দিয়ে যাই, তোমাকে ওখানে পৌঁছে দিতে বলি, পারবে না বাবা? মম, কি বলো? ওরা যদি আমাকে মেরে ফেলে? আমি আমি পারবো না। ওহ নো মম, আমি মেয়ে মানুষ, আমার যাওয়া থেকে ঠিক হবে? উফ, তোমাদের কাউকে দিয়ে কিচ্ছু হবে না। উফ, আমার মাথায় কোনো কাজ করছে না। ওকে, আমি মিটিংটা সেরে আসি, তোমরা বাসায় থাকবে। আর কিডন্যাপের ব্যাপারটা কাউকে কিছু বলে, এটা প্রেস্টিজের ব্যাপার। তোমার বাবা তো কখনো আমাকে শান্তি দিল না, কিডন্যাপ হওয়ার সময় দিল না, এখনই তাকে কিডন্যাপ করি। হ্যালো, টাকা জোগাড় হয়েছে? আমি টাকা জোগাড় করার চেষ্টা করছি, আমাকে 2 ঘন্টা সময় দেন। আপনি কনফার্ম থাকেন, আপনার ব্যাপারটা আমি কাউকে জানাবো না। আপনি তো বুঝতেই পারছেন এতগুলো টাকা বাসায় থাকে। আমি টাকাটা জোগাড় করে আপনার সাথে যোগাযোগ করব। থ্যাঙ্কস ভাই, বাই। ভালো তো। এই আপনার বউ তো মেলা ভালো, মেলা ভদ্র, আমার ভাল লাগিছে। স্মার্ট, কোনো কান্দাকাটির ধার ধারতেছে না, একদম স্ট্রেট কলেজ। আমার একটু সময় দেন, আমি টাকা জোগাড় করতেছি। হ্যাঁ, 2 ঘন্টার মতো সময় চাইছে, অসুবিধা নাই, 2 ঘন্টা পরে ফোন করবো রে। চুপচাপ থাকো, চুপচাপ। ভালো হয়েছে। স্মার্ট নাকি? কোন কাইটা দেয়? ভাই, কথা বলি, আপনার মেলা টাকা পয়সা আছে, 50 লক্ষ টাকা দিয়ে দেন না ভাই, ধরেন দান করে দিচ্ছেন। এই শালাই, চিনিস আমার, চিনিস? হ্যাঁ, আমার নাম কিড সুলাইমান। শালা চেহারা দেখছিস, হ্যাঁ, ইংরেজের মতন চেহারা, সব দেখছিস কটা? ইচ্ছে করছিস যে সব কালো করে দেই, এনামেল পেইন্ট আছে নাকি, দেখ ঘুষিয়ে দেবো। এই তো বহুত তেড়িবেড়ি করতেছে কিসের জন্য? এত টাকা তো বাসায় ক্যাশ থাকে না, জোগাড় করতে একটু সময় লাগবে তো। উল্টো পাল্টা কিছু যদি করিস রে ভাই, আমার তো চিনিস নে আমার যে কি রাগ, আমি যে কি জিনিস। আমার নাম কিড সুলাইমান, একদম মাইরে ফেলবো রে, একদম মাইরে ফেলবো। আচ্ছা, তুই এরকম করতেছিস কিসের জন্য? হ্যাঁ, তোর বউ টাকা দিতেছে না কিসের জন্য? হ্যাঁ, ঘুষের টাকা, তোর টাকা, মানুষের টাকা দিলি অসুবিধা কি? ছিনতাইয়ের টাকা ছিনতাই হয়ে যাচ্ছে। হ্যাঁ, এত মায়া কিসের? তোর বউ টাকা দিতে চায় না কিসের জন্য? ধরে আনতে পারতাম ওর বউরে, দুটোরে একসঙ্গে বাঁধতে মারতে পারলে ভালো হতো। গরিবের টাকা, হ্যাঁ, মানুষের টাকা, জোর করে ঘুষ খাও, টাকা খাওয়াচ্ছি। জুয়েল, শরবত খাওয়ানোর কথা না তো জোগাড় করেছিস? সে তো রেডি হয়ে আছে, খালি অর্ডার হলে ওকে আমি সুন্দর করে আদর করে করে খাওয়াই দেবো। দে 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 দে, খাওয়া দে, খাওয়া দে।
রেডি কর, শরবত খাওয়া বলে, শরবত শরবত। ঘুষ খাইছে জানটা? আমি নাস্তা খাবো ভাই। কই নিয়ে আয়, নিয়ে আয় এখানে রাখ। এটা কি? দেখাই তো যাচ্ছে টাকার কয়েন। তোরা কি টাকার কয়েন আনতে বলা হয়েছে? বলা হয়েছে টাকার শরবত। ওই এক কথাই হলো রে ভাই, খামাখা এনার্জি কেন নষ্ট করব? সবগুলো খাওয়াই দেবো, তারপর পানি দিয়ে দেবো, হয়ে গেল। আমি ডায়াবেটিস রোগী, এটা খালি হজম হবে না। কথা কম হবে, একদম কথা কম। হজম তো হবে, চুচে চুচে খাবি, চকলেটের মতো সুন্দর লাগবে দেখতে। ভাই কাটাকাটি করবেন না, শোনেন, টাকা হচ্ছে পৃথিবীতে সেকেন্ড গড। এই কথার আবিষ্কারক কিন্তু আপনারা। তাই সেকেন্ড গডকে পাটার উপর তুলে সেইছে বা ব্যালেন্ডারের মধ্যে ঢুকিয়ে দিয়ে ছেড়াবেড়া করাটা উচিত হবে না, টাকার অসম্মান হবে। এই জন্য আপনি যদি মনে করেন যে না আমি শুধু টাকা খাবো না, আমরা চিনি ভরিয়ে ভরিয়ে দেবো, চিনির ব্যবস্থাও আছে, চিনি দেবো। ঢোকা ফেলে দিচ্ছে তো। একবার যদি এটা হয়েছে রে, আমার গুলি ভাই, ভাই আমার যন্ত্রণা দিস না রে ভাই। খায় ফেলা, কিছু হবে না।